হ্যালো আজেরা পাবলিকগণ, আমাকে লেডিস কালারে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। আর ঈদ মুবারক, ঈদ মুবারক। সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য। আমি, আমার ছোট ভাই আর আমার সাথে আছে আমার আব্বু। আর আমাদের এলাকার দৃশ্যটা দেখতে পারতেছেন, খুবই সুন্দর। আমাদের গ্রামের যে ঈদগাহ মাঠে যাওয়ার যে রাস্তাটা, সেইটাও খুবই সুন্দর। একেবারে গ্রামীণ পরিবেশ, একে একে করে মানুষ চলে যাচ্ছে, ছোট বড় সবাই। আপনারা দেখতেই পারতেছেন যে কি পরিমাণ মানুষ এখানে। কাঁঠাল ধরে আছে, কাঁঠাল চুরি করলে ভালোই লাগতো। আচ্ছা, যাই হোক, তো আমরা চুরি টুরি বাদ দিয়ে চলে এলাম আবার আমাদের ঈদগাহ মাঠের এদিক। ঈদগাহ মাঠের এইখানে আমাদের পুরো নবীনগরের যে বগডোহর গ্রাম আছে, এই বগডোহর গ্রামের প্রত্যেকটা মানুষ এখানে এসে নামাজ পড়ে, যার কারণে এখানে প্রচুর পরিমাণে নৌকা এসে ভিড়ে। আর নামাজের মাঠ খুবই বড়, তারপরেও মানুষ দাঁড়ায় আছে নামাজ পড়ার জন্য। মানুষ জায়গা পেলে নামাজ পড়বে। আমাদের বগডোহরের এইটাই স্পেশালিটি যে প্রত্যেকটা মানুষ ঝগড়াঝাটি যাই করুক, দিন শেষে সবাই একসাথে নামাজ পড়ে। ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসার পর নামাজ শুরু হয়ে গেল। নামাজ শুরু হয়ে যাওয়ার পর আমরা সবাই দাঁড়িয়ে গেলাম নামাজ পড়ার জন্য। সবাই নামাজ পড়ে যার যার বাড়ির দিকে রওনা দিলাম, কারণ আমাদের তো বা কোরবানি দিতে হবে। তো সাথেই থাকবেন। আরে আপনাদের না, কুত্তার সাথে হইলো এটা। বাড়িতে আসার পর আমার বাতিজি চলে আসলো আমার কাছ থেকে টাকা নিতে। ওরে অনেকগুলো টাকা দিচ্ছি, ও টাকা নিল একটা। আর বাতিজা ওইদিকে চুপ হইতেছে শরমে। তো ওরে ডাক দিলাম টাকা নেওয়ার জন্য, ও টাকা নিতে চলে আসলো। ও একটা নিয়ে চলে গেছে, হইলো এটা। তো ফার্স্টে জবাই করবে হচ্ছে বিডি হাম্বা। তো বিডি হাম্বা জবাই করার জন্য সবাই প্রস্তুত, রেডি হয়ে যাচ্ছে। তো কিভাবে জবাই করে সেটা আপনাদেরকেও দেখাবো। তো গরুটাকে আগে বাঁধতেছে, বাঁধার পরে আই হাই এটা কি করলো? এইটাই পুরো জায়েদ খানের মতন পুরো ল্যাটকে দিছে, যার কারণে এটাকে দেখাবো না আপনাদেরকে। পরে নেক্সট গরুতে চলে গেলাম, ওইখানে পাওয়াটা বাঁধলাম, গরুটাকে শোয়ানোর পর গরুটা লড়তেছে না। হায় গরু কি মারা গেল নাকি? কুরবানির আগে মারা গেল, দরবার লাগবো। লড়তেছে না, কিছু না। এতগুলা মানুষ লাগে একটা গরু কুরবানি দিতে। হায় হইলো ওইটা। আরেকজন উল্টা গরুরে হেসরায় নিতেছে, দেখতেছে মরছে নাকি বাইচা আছে। তো সবাই মিলে এটারে ভাও করলো। ভাও করার পর সবাই রেডি কোরবানি দেওয়ার জন্য। তো কোরবানি দিতেছে আমার আপন ছোট ভাই। তো কোরবানি দেওয়ার পর গরু জবাই হয়ে গেছে। তো জবাই হওয়ার পর সবাই যার যার মানে চলে গেছে। তো ব্লাডগুলা দেখাইলাম না, বিকজ বুঝতেই পারতেছেন। হায় বইস দিয়ে লাফ মারে। হায় অনেক রাগি বইস এটা দাঁড়িয়ে যাওয়া যাইতেছে না, অনেক কষ্টে পা গোলা বাঁধছে। এইটার পিছনে প্রায় আধা ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে, কিন্তু এটারে বাঁধতে পারতেছে না, শোয়াইতে পারতেছে না। ফাইনালি এই বইসটাকে শোয়ানো হয়েছে। শোয়ানোর পর এটাই দেখছেন অবস্থা কি করতেছে। শোয়ানোর পরেও পা দুইটা ভাইন্দা ফেলছে, তারপরেও এটা অনেক লড়াচড়া করতেছে। তো যাই হোক, ফাইনালি এটা শুয়ে গেল। শোয়ার পর আর লড়তেছে না। তো সবাই মিলে বাঁধার পর সবাই রেডি এটাকে কোরবানি দেওয়ার জন্য। মাঝখান দিয়ে এটা দড়িটাও ছিঁড়ে ফেলছিল, একটা রকম, যেটা আপনারা কি বলেন আমরা জানি না, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাসায় এটাকে চকমি বলে। তো ওইটাও ভেঙে ফেলছিল। ভাঙার পর সবাই মিলে ধরার পরে হচ্ছে ছোট ভাই আয়সা গরু কোরবানি দিয়ে দিল, মানে জবাই করে ফেলছে। তো জবাই করার পর সবাই যার জন্য চলে গেছে। আমার একটু খারাপ লাগতেছে, আবার ভালো লাগতেছে। খারাপ লাগতেছে এই কারণে যে একটা জীবিত প্রাণী কিভাবে আমরা মেরে ফেলি। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, এটা খারাপ লাগার কোনোই বিষয় নাই, বিকজ আমাদের আল্লাহ, আমাদের রব আমাদেরকে হুকুম করেছে ওনার নামে কোরবানি দিতে, যার কারণে আমরা এই কাজগুলো করি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক আপনাদের সবাইকে। ঈদের দাওয়াত এবং আবারও ঈদ মুবারক।